সাংঘাতিক বিষয়। আর এই যে বাড়িটা, এই সেই বিল্ডিং বাড়িটার মধ্যে ঘটনাটা খুব একটা বিপজ্জনক একটা ঘটনা ছিল। আসলে দেখেন যে গাড়িগুলো এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই সহকারী ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারটা কাজ করছিল, সে তাৎক্ষণিক পর্যায়ে মেডিকেলে সংবাদ আসছিল, সে মৃত্যুর ঘোষণা দেয় মেডিকেল থেকে। আমি হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। যাই হোক, রংপুরে একটা দুর্ঘটনা ঘটে গেছে, হয়তো কম বেশি সবাই শুনছেন। যাই হোক, আমি আর বসে দিতে পারলাম না, কারণ সচরাচর দেখে আসি যাচ্ছি। এখন কি কও, পাম্পে যাচ্ছি, দেখা যাক বিষয়টা কি এলো। বিষয়টা জানার চেষ্টা করতেছি, হস্তান্তর করার চেষ্টা করতেছি। যাচ্ছি, এই যে সিও বাজার যাচ্ছি এখন। হ্যাঁ, সো গাইস, আমি দেখাচ্ছি যে বাসটা যে চলন্ত অবস্থায় যে বাসটা মানে ক্ষতি হয়েছে, এই যে সেই বাস, মানে আসাদ বাস, মানে বাসটার কি একটা কন্ডিশন দেখেন। আর বিশেষ করে জায়গাটার মধ্যে যদি আপনার গ্যাস থাকতো, দেখেন এইদিকে দোকানপাটগুলো আপনারা দেখেন। আসলে আমিও দেখে খুব একটা খারাপ লাগতেছে। আসলে এই পাম্পটা আমরা এই দিক দিয়ে যাতায়াত করি। সো এই যে আমি চলে আসলাম, পরিশেষে সেই স্থানে চলে আসলাম যেখানে বিস্ফোরণ হয়েছে, ঘটনাস্থলে আমি এখন চলে আসলাম। দেখা যাক। সো গাইস, আমি পরিশেষে চলে আসলাম সেই ঘটনাস্থলে। আসলে এখানে আমি যে ভিডিওটা আসলে দেখলাম না, সে বিষয় আর এখনকার বিষয় অনেকটাই ডিস্টেন্স। আসলে আমি সবটাই তুলে ধরতেছি যে ঘটনাটা এতটাই মানে ভয়ানক একটা ঘটনা ঘটছিল। আর বিষয়টা দেখেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি। এই সেই বিল্ডিংটা যেটার পিছনে দেখেন, মানে বা যে বিস্ফোরণটা হয়েছে এর ধারাভাষ্যই দেখেন পিছনে যে গ্লাস বা সেই রুমের গ্লাসগুলো কিভাবে মানে নষ্ট হয়ে গেছে। আর আমি শুরুতেই দেখালাম যে আসার যে বাসটা, সেই বাসটার মধ্যে যে একটা ঘটনা ঘটছে, আমি এখানে লোকজনের সঙ্গে একটু কথা বলবো আর ওইদিকে একটু দেখবো যে আসলে। সো আমি এখন এই দিকে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে এই দিকে দেখেন, মানে এর ভিতরে যদি গ্যাস থাকতো তাহলে কি রকম একটা মানে ক্ষতি, বিশাল একটা ক্ষতি হইতো। এই দেখেন টিনের বাড়ি, আর এই দিকে এই বাড়িটা প্লাস এই যে এখন যা আমরা দেখতে পাচ্ছি, এখন এই মুহূর্তে আমি চলে আসি, সেটা হচ্ছে পাম্পের পিছনে বাড়িতে। এই দেখেন ঘরের ভিতরের অবস্থা দেখেন, ঘরের ভিতরে অবস্থা একদম খারাপ। আচ্ছা, কোনো ঘরের মধ্যে লোক ছিল না চাচা? না, আচ্ছা, লোক ছিল না। আচ্ছা, যাই হোক, আমরা ঘটনাস্থলে আসলে চলে আসলাম। আচ্ছা, এখানে আমি দেখলাম একজন, ওই যে দেখলাম মেডিকেলে একজন লোক মারা গেছে, একজন লোক হ্যাঁ হ্যাঁ একজন মর্গে দেখলাম তো মারা গেছে। ও উনি ইঞ্জিনিয়ার মূলত ছিল, সহকারী ইঞ্জিনিয়ার ছিল। সো আমি আসলে এখানে আসলাম। আসলে বিষয়টা দেখেন যে পিছনে একটা যে টিন শেড বাড়ি ছিল, কিন্তু বিল্ডিং বাড়ি, আসলে এর পরিস্থিতিটা কীরকম একটা অবস্থা আসলে এটা বলে বোঝানো যাচ্ছে না। যদি আসলে আমি এইদিকে আরও দেখাচ্ছি, এই সেই বিল্ডিংটা যেটা ওই যে আমি আপনাদেরকে প্রথম ফার্স্টে দেখাইছি, আর সেটা হচ্ছে দেখেন কীরকম গ্লাসগুলো ঝরে পড়ছে। আরও আমি এদিকে কি। সো গাইস, আমি এখন পরিশেষে ভিতর দিকে যাচ্ছি, আসলে দেখি আসলে বিষয়টা কি, কারণ ভিডিও দেখলাম যেমনটা। সো এই যে চলে আসলাম সেই বিল্ডিংটা, এটা তো দূর থেকেই ভালো দেখা যায়। আসলে ভিউয়ার্স দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি, মানে দেখা যাচ্ছে এটা হচ্ছে সেই গ্যাস পাম্প, আর এটা হচ্ছে তার বাসা। মানে এটা বিল্ডিং বাড়ি কিন্তু টিন শেড বাড়ি। দেখেন কি পরিস্থিতি, আসলে এতটাই পরিস্থিতি খারাপ, সেটা দেখেই নিজেকেই খারাপ লাগতেছে। এইদিকে বাড়ি ঘরগুলো আমি দেখানোর চেষ্টা করতেছি। এইদিকে দেখেন আপনারা ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমি আসলে দূর থেকে ছুটে আসলাম, হয়তো আমার একটু লং হয়েছে, আসতে একটু লেট হয়েছে, ভিডিওটা তুলে ধরতে পারিনি। সো আমি পুরোটাই তুলে ধরতেছি। দেখেন এইদিকে কাঁচা বাড়িটা, যেখানে আমরা ভিডিও ফুটেজে দেখতে পাচ্ছি, নিজে আমি চোখে দেখতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। সো গাইস, আপনারা দেখেন যে কি একটা পরিস্থিতি দেখতে পাচ্ছেন। এই যে কাঁচা ঘর, এটা টিন শেড বাড়ি। গাইস, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই অ্যাম্বুলেন্সগুলো কি একটা পরিস্থিতি হয়েছে। আসলে এটা মেনে নেওয়ার মতো না। আসলে আমরা যেটা দেখতে পেলাম বা শুনলাম আর কি, এখানে যে একজন সহকারী ইঞ্জিনিয়ার, উনি মর্গে আমি দেখলাম উনি ডেড হয়েছে আর কি।
পুরোটাই এইদিকে যেগুলো ছিল এগুলো গাড়িও ছিল, এগুলো গাড়ি দেখেন সবগুলো গ্লাস, সব গ্লাসগুলো ভেঙে গেছে। ভিতরে যদি মানে যাত্রী থাকতো বা এরকম যদি লোক থাকতো হয়তো তারও কোনো ঘটনা, মানে কোনো একটা ভয়ানক একটা ঘটনা ঘটতো। এই সেই বিল্ডিংটা, এই বিল্ডিংটা কিন্তু দেখা যাচ্ছে একটা বাড়ির পিছনের বিল্ডিংটা কি একটা ঘটনা ঘটে গেছে। জনগণের এত পরিমাণ ছিল, অনেক জনগণ ছিল সেখানে, কিন্তু এখনও একটু ভিড় কমার কারণ হচ্ছে এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ বিজিবি এরা সবাই এসেছিল এবং যে জনগণ যে উচ্চপড়া জনতার কারণে কিন্তু অনেকেই আছে যে সেখানে মানে ভিড় জমাতো এবং অনেকেই আছে দেখে আতঙ্ক একটা সৃষ্টি হতো, কিন্তু সেখান থেকে এখন জনগণ খুব কমে গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সরকার প্রশাসনিক লোক আসছে, তারা কাজ চালিয়ে যাচ্ছে। উদ্ধার হয়তো এখনও আমি বলতে পারছি না সেভাবে, একজন আহত নিহত আছে এটা আমি বলতে পারছি না। এটা দেখেন আপনারা, আসলে ভিতরে কোনো মানুষ যাইতে দিচ্ছে না, কোনো মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না। এখানে হয়তো প্রশাসনিক লোক আসছে, হয়তো কোনো একটা উদ্যোগ নেবে। আমরা একটু আগানোর চেষ্টা করতেছি, দেখা যাক। দেখি ভাই একটু জি স্যার, জি স্যার, নিচে বসে কাজ আর কাজ জন্য পাথর হয়ে গেছে। যারা কেবল কার থেকে নামে ওর অফিসে ঢুকছে আর ওই সময় বেশি মালিকও আহত হয়েছে স্যার। কানের পর্দা ফিরে গেছে, চিকিৎসা দিতে হয়েছে। ফিরেন আমার মালিক, ঠিক আছে। সোভিয়াস আপনারা আসলে দেখতে পাচ্ছেন যে এখানে যে মালিকের কথা অনুসারে আমরা বুঝতে পারছি সেখানে সহকারী ইঞ্জিনিয়ার ছিল, সে সহকারী ইঞ্জিনিয়ার সেখানে মানে ঠিক করা অবস্থায় কিন্তু সে যে বায়ুটা ছিল এটা বাষ্প হওয়ার কারণে সে কিন্তু মারা গেছে। আর তাৎক্ষণিক পর্যায়ে তাকে মারা যায়নি, সে সময় তাকে মানে মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হয়, সেখান থেকে ঘোষণা আসে সে মৃত্যুবরণ করছে। আমরা আসলে দেখতে পেলাম আসলে বিষয়টা খুব একটা সাংঘাতিক বিষয়। আসলে আমরা যারা আছি রংপুর শহরে যারা ভিডিও দেখি, আরেকটা কথা হলো চেষ্টা করতেছি, এই সেই যে গ্যাস গাড়িটা ছিল যেটার পরিস্থিতি দেখেন, এটা কি একটা অবস্থা হয়ে গেছে। আর এখানে হয়তো প্রশাসনিক লোক আছে, আমারও থাকার বেশিক্ষণ নেই। সো গাইস, আসলে ভিউয়ার্স আপনারা এই যে জায়গাটা আমি আসলে খুব আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, প্রশাসনের কাছ থেকে আমি অনুমতি পাইলাম যে ভিতরে আসলে যাওয়া যাবে, এই সেই ঘটনাটা আমি দেখানোর চেষ্টা করতেছি। এই জায়গাটার মধ্যে যে ঘটনা ঘটছে বিশাল একটা সাংঘাতিক বিষয়। আর এই যে বাড়িটা, এই সেই বিল্ডিং বাড়িটার মধ্যে ঘটনাটা খুব একটা বিপজ্জনক একটা ঘটনা ছিল। এই যে আমি দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখতে পাচ্ছেন এখানে সেই সহকারী ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ারটা কাজ করছিল, সে তাৎক্ষণিক পর্যায়ে মেডিকেলে সংবাদ আসছিল, সে মৃত্যুর ঘোষণা দেয় মেডিকেল থেকে। আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করতেছি যে এখানকার যে বাড়ি, এইদিকে আমি আর একটা দেখানোর চেষ্টা করতেছি। এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন আশেপাশে যে মানে স্থানের যে বাড়িগুলো ছিল, সে বাড়িগুলোর যে পরিস্থিতি আমি আপনাদের মধ্যে তুলে ধরতেছি। আসলে ঘটনাটা মেনে নেওয়ার মতো না। এইরকম যদি এর ভিতরে যদি গ্যাস থাকতো আসলে জানি না কী পরিমাণ একটা ক্ষয়ক্ষতি হতো। এখানে দেখেন আশেপাশে হাজারো মানে জনগণ এবং লোকালয় দূর দূরান্ত থেকে আসছে শুধু দেখার উদ্দেশ্য। আমি গাড়িগুলো দেখানোর চেষ্টা করতেছি, দেখেন সেই গাড়িগুলো, যে গাড়িগুলোর পরিস্থিতি এখন কি হয়েছে, বিশাল একটা ক্ষতি হয়েছে আমি সেটা বলতে চাচ্ছি। আমি আরও আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে গাড়ি প্রায় এই সেই বাসটা, যে বাসটা বিস্ফোরণের সময় পাশ দিয়ে চলে গেছে, সেই বাসটার পরিস্থিতি দেখেন গাড়িগুলো দেখেন, ওর দূর থেকে কতটা দূর ছিল, জানালাগুলো ছিল থাকা অবস্থা দেখেন, সব ছিল কিন্তু অ্যাম্বুলেন্স পরিস্থিতিটা একটা অনেক মানে বিপজ্জনক একটা ঘটনা ঘটছিল সে সময়। তাৎক্ষণিক পর্যায়ে যদি আপনারা
সোভিয়াজ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই সেই গাড়িটা যেটা চলন্ত অবস্থায় যে একটা বিশাল একটা ক্ষতি থেকে যাই হোক রেহাই পেয়েছে। আচ্ছা ভাই, আপনি গাড়ি চলন্ত অবস্থায় ছিলেন? হ্যাঁ, ভিতরে কোনো যাত্রী ছিল ভাই? আচ্ছা, ভিতরে কোনো যাত্রী ছিল না। আচ্ছা, গাড়িতে চলন্ত অবস্থা আপনার কীরকম অনুভূতি হয়েছে বা কীরকম একটা বিশাল, এটা কি এরকম করার মতো কোনো ভাষা নেই। হ্যাঁ হ্যাঁ, না গাড়ির চলন্ত অবস্থায় মানে হঠাৎ কীরকম কি এসে এইরকম হইলো? আবার হঠাৎ একটা শব্দ এলো, গ্লাসগুলো ভাঙলো, এই বুঝলাম। আর আপনার সমুদ্র আইছে, আইয়া গ্লাস ভাঙ্গা চেহারা সো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আসলে এখানে যে আমি ভাবতেছি অন্যরাকেই ভাবতেছে যে এখানে যে ইট পার্কেল যে এসে যে ক্ষতি হবে তা না, এটা মূলত ক্ষতি হয়েছিল যে বাতাস যে বায়ুটার কারণে এই বিস্ফোরণটা হয়েছে। বিশাল একটা ক্ষতি থেকে অনেকটা ক্ষতি বলা চলে, এটা বিশাল একটা ক্ষতি। আমি আশেপাশে যে চিত্রগুলো তুলে ধরছি আপনাদের মধ্যে, অবশ্যই আপনারা জানেন যে এইরকম ক্ষতি অবশ্যই আমি দেখেন। আসলে আমি ড্রাইভারের সঙ্গে কথা বললাম, উনি বলতে পারছে না, কিন্তু গাড়ির যে উনি চালাচ্ছে হঠাৎ একটা শব্দ, যে শব্দটার মধ্যে ছিল বায়ু মানে বায়ুর একটা প্রভাবের কারণে এই রকম একটা ঘটনা ঘটছিল। কিন্তু সো গাইস এতটুকুই ছিল আজকে, দেখতেছে না। সো গাইস এইরকম রংপুরের সবার আগে ভিডিও পেতে অবশ্যই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন, যাতে সর্বপ্রথম নোটিফিকেশনের মাধ্যমে আপনি ভিডিও পেয়ে উপভোগ করতে পারেন।